তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ব্যাচ 1 মাধ্যমিক 2027 অর্থাৎ 2027 সালেরা সবাই মাধ্যমিক পরীক্ষা দেবে। তো আজকে এদের একটা ছোটখাটো একটা পরীক্ষা নেওয়া হলো, এটা কিন্তু ব্যাচ 1, ঠিক আছে। তো ব্যাচ 2 এদের পরে পড়া আছে, তো তাদেরকে পরীক্ষা নেওয়া হবে একটু পরে, তো সেটাও দেখতে পাবে তোমরা। তো যাই হোক, ব্যাচ 1-এ 15 নম্বরে একটা পরীক্ষা নেওয়া হয়েছে, ছোটখাটো একটা মক পরীক্ষা ইতিহাসে শর্ট কোশ্চেনের উপরে। তো সেই পরীক্ষায় মোটামুটি দেখলাম বেশ কিছুজন খুবই খারাপ, কিছুজন বেশ ভালো, আর মাঝারি খুব কমই আছে। তো যাই হোক, ভালো আর খারাপই বেশি দেখেছি। তো যাই হোক, তার মধ্যে থেকে একজন আছে যে কিনা এখানে প্রথম স্থান অধিকার করেছে, অর্থাৎ 15 নম্বরে 11 পেয়েছে। তো সেটাও খুব একটা ভালো না, আরও ভালো করতে হবে এটাই বলবো, ঠিক আছে। আর ভালো করে পড়তে হবে, যদি এটা প্রথম পরীক্ষা ছিল এই বছরের। তো যাই হোক, প্রথম তোর নাম কি? সঙ্গীতা, তাই তো? সঙ্গীতা বিশ্বাস, তাই তো? সরি, সঙ্গীতা মোদক। সে যাই হোক নতুন তো, সবাই আমি নামটা এখনো পর্যন্ত ঠিকঠাক আসেনি। তো যাই হোক, সঙ্গীতা মোদক ইতিহাসে 15তে 11 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। তো তার জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট একটা পুরস্কার দিচ্ছি, সবাই একটা হাততালি দেবে। মাধ্যমিকের দ্বিতীয় ব্যাচ তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো আজকে এদের মোটামুটি ইতিহাসের একটা প্রথম অধ্যায় মানে মক পরীক্ষা একটা নেওয়া হলো ইতিহাসের। তো সেই পরীক্ষায় মানে মেনলি 15 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। তো সেই পরীক্ষায় দেখলাম বেশ ভালোই, সবাই মোটামুটি 10, 11, 12 এরকম নাম্বার পেয়েছে। তো অনেকে দেখলাম ট্রাই করেছে, অর্থাৎ মানে 15তে 12 করে পেয়েছে প্রায় 4-5 জন। তো তাদের মধ্যে থেকে আবার মৌখিক আকারে কিছুটা মূল্যায়ন করার চেষ্টা করলাম, করার পরে এখান থেকে একজন আছে যে বেশ কিছু কোশ্চেনের উত্তর দিতে পেরেছে সঠিক, এবং তাকেই প্রথম স্থান অধিকারী ঘোষণা করা হয়েছে। সে হলো কোয়েল সরকার। তো কোয়েল সরকার যেহেতু প্রথম হয়েছে এই ব্যাচে, ব্যাচ 2 এটা, তো সেই জন্য কোয়েলের হাতে একটা পুরস্কার তুলে দেওয়া হবে এখন। তো এতে চলে আসবে কোয়েল। আমি তুলে দিচ্ছি পুরস্কার। আচ্ছা, সকলে একটু হাত তুলে দেবে। ঠিক আছে, ঠিক আছে।